Tabo hasti thagui sang asken lahar pati morono salbat kore yaklai nunu lawi tongote a lahar pati morono mothakne ni bagui haphangni phaising tei zerok lahar pati mungwo kebono phergui buthori klagui thangka ke abono karak ni slaipano karak majra rujaknai tei juribana khlaijaknai hnoi haphangni phaising tei kotal keronglai da boja kapia ba aboni yagulo phano lahar pati morono sang salbat kore yaklai nunu lawi tongo abohaino tini bike khongni ni dadak sidak thuthai belai ke no saudu kumanjaka khoroktam patimuni koktama mankeno bilonia horputhanai bedengni brindarok patima thaio thangui sabuduku manjani khorok thamrokno khorsawi bilonia hakor sakamna wotobi phelekha sabuduku manjaknai rongka babul chaudhary akas gupta tai bikram bonik a khorok thamrokni bisingo babul chaudhary no jibi sakamna refer khlaiwi rohorka sakamnokni barjao gonang saknai kruk baibaisa phaisingo akas gupta bai bikram bonik bilonia hakor sakamna wotabok saknai jagui tongo bike ni dadak sidak tuthaimani patimung patika bilonia sarasima amsaiwo tini phongni damsi salai suti thamsita mani jorao sengkok tamawa saimanka bilonia ni siming babul chaudhary nokni nahar mongo phaiwi tongmani lamo baibaisa phaising ni simi phainai khongsa bike phanke tuthaiwi rupaikha a bike chaloknai babul chaudhary no khobui baibaisa phaising ni simi phainai bike dadak sidak tuthaiwi belaike sabuduku manjaka khoroktam bike chaloknai akas gupta no khobui bike kasaja bikram bonik lamo klaiwi thangui thuisasa ruru ungka haifano tabo apa timungno ruksawi bilonia hangkor thugui belaikeno urumuru nanglaijak bureau report tongo tv একই বিষয় আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো সেটা হচ্ছে বিলোনিয়াতে এই যে সারাসীমা এলাকায় আছেন যিনি হাত বেঁধে আছেন দুদিন আগে এই জায়গাতে ওনাকেও একইভাবে ওনার বাড়ির সামনে এই যে ননীগোপাল সরকার একই ঘটনাতে ঘটেছিল যে ওনার বাড়ির সামনে পথচারী হিসেবে যখন বেরিয়েছিলেন ওনাকে ধাক্কা দিয়েছিল সেই এখনও সেই রেস্ট না কাটতে কাটতেই বিলোনিয়া থেকে সারাসীমা থেকে 80 ফুট থেকে ইয়ে 4 নং পোল মানে বরাবর দুর্ঘটনা যেভাবে হয়ে যাচ্ছে সেটা যদি এভাবে অনবরত চলতে থাকে তাহলে পথচারীরা যে অসুরক্ষিত সেটা আর বলার অপেক্ষা রাখে না দেখতেই পাচ্ছেন এটা বিলোনিয়া সারাসীমা এলাকা যেখানে বাবুল চৌধুরীকে একটি নতুন পালসার বাইকে আরোহী সাংঘাতিকভাবে ধাক্কা দিয়ে ওনাকে আহত করেছেন উনিও হাসপাতালে এবং ওই বাইক চালকও আহত উনিও হাসপাতালে রয়েছেন আপনাদেরকে দেখাবো এই যে বাইক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুল চৌধুরী বিলোনিয়া সারাসীমা এলাকার বাসিন্দা উনি বাড়িতে ঢুকতে গিয়ে হঠাৎ করে সজোরে পেছন থেকে এসে একটি বাইক ধাক্কা দিয়ে পালসার বাইক যে পালসার বাইকের কোনো নাম্বার আমরা এখনো পাইনি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মূল সড়ক এই সড়কের উপর নিত্যদিন একটা ঘটনা যেন একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকেই ঠিক সামনে ঢিলছোড়া দূরত্ব সেখানে 4 নং পোল রয়েছে সেখানে অটো উল্টে আহত হয়েছিল দুজন আবার এই ঠিক এখান থেকে এদিকে ঢিলছোড়া দূরত্বে 80 ফুট এলাকাতে একটি অটো উল্টে গিয়ে সেখানে 5 জন আহত হয়েছিল আজকে এখন এখানে বিলোনিয়াতে বাবুল চৌধুরী বাড়িতে ঢুকতে গিয়ে রাবার বাগান বা কোথা থেকে আসার সময় বাড়িতে ঢুকতে গিয়ে পেছন থেকে একটি বাইক যে বাইকের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাইকটির কোনো নম্বরবিহীন বাইক এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি যে বাইকের মালিকের নাম কি কিংবা বাইকের কোনো কাগজ রয়েছে কিনা সেটা এখনও তদন্ত সাপেক্ষ পুলিশ এসছে এখনও কাউকে পায়নি দেখতেই পাচ্ছেন এই যে বাইকটা দ্রুত গতিতে পেছন থেকে এসে বাবুল চৌধুরী নামের যে এলাকাবাসী রয়েছে এখানতে উনি বাড়িতে ঢুকতে গিয়ে হঠাৎ করে পেছন থেকে এই বাইকটা এসে সজোরে ধাক্কা মারার ফলে উনি গুরুতরভাবে আহত হন দেখতেই পাচ্ছেন এই যে পালসার বাইক এই পালসার বাইকেই ওনাকে পেছন থেকে ধাক্কা মারে কিন্তু এখন কি অবস্থায় রয়েছে বিলোনিয়া হাসপাতালে ওনাকে নেওয়া হয়েছে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তবে একটি কথা একেবারেই পরিষ্কার কি চন্দন বাড়ি কোনখানে আপনার কি হয়েছে আপনার সাথে ঘটনা কি হয়েছে এই তো পিছন দিকে হঠাৎ করে পিছন দিয়ে লাগাই দিয়েছে আপনি কি বাইকে আসলেন হ্যাঁ আচ্ছা পিছন দিকে এর বাইকে এত স্পিড আছিল আমি তো বুঝতাম পারি না কেমনে জানি হয়ে গেল একটা ঘটনা পিছন দিয়ে লাগাই দিয়েছে আপনি কোনখান থেকে আইতে লাগছিলেন আমি আমজাদনগর থেকে বাড়িতে আর তারাও আমজাদনগর থেকে আইয়ের মনে সম্ভব বাড়ি দিকে এটা কি পিছন থেকে বাড়ি দিছে না সামনে পিছন থেকে বাড়ি দিছে স্পিড আছিল
হ্যাঁ স্পিড আছিল। নাম কিটা তোমার? আকাশ গুপ্ত, বাড়ি কোনখানে? আমজাদনগর। হ্যাঁ, কি হয়েছে ঘটনা কত? আমি এই যে সারাসীমা আমাদের আমজাদনগর থেকে আইতেছি, তো এই স্কুলের সাইডের থেকে এই রং সাইডে চলে আসছে, কিন্তু ইন্ডিকেটার দিচ্ছে না। আমি একটু দূরে আসছিলাম, কিন্তু এই ইন্ডিকেটার দিচ্ছে না। এরপরে সামনে চাকার লোক বাইরে গেছে, সিগন্যাল দিছিল না? না, কোনো ইন্ডিকেটারে নাই। তোমরা কয়জন আসলা? তিনজন আসলা। তোমরাও বাইকে, তাইও বাইকে? মানে এরপরে বাড়ি লেগে একই দিক থেকে আইছো না মুখোমুখি? না, আমি এদিকে তো ধরো না, এই সাইডের থেকে এই সাইডে আই, আমি এদিকে তো নাই। রোড ক্রস করতেছো? সিগন্যাল আসছিল না তাই না। এদের যে উদ্যোক্তা দেখলাম আমি, এই উদ্যোক্তা তো সাংঘাতিক ব্যাপার। এটা তো যে কোনো সময় যে কোনো জনের প্রাণ নিয়ে যাবে। হ্যাঁ, এইটার জন্য আমি মূলত বলছি যে আমজাদনগরের কিছু মুসলমান ছেলে এইসব প্রত্যেকে পায় টাকা, নাবালক ছেলে প্রত্যেকে এইসব বাইক কিনে আনে। দুদিন পর পর দেখি একটা, কোনোদিন 80 ফুটে হলো, কোনোদিন হলো সারাসীমা, কোনোদিন হলো রামকৃষ্ণ কলোনি এলাকায়। আর এটা তারা ছাড়া পেয়ে আবার সেইটাই করে, দেখি কোনো শাস্তি হয় না। মানে ছাড়া পেয়ে আবার সেই সাইকেল নিয়ে আবার বেরোয়। আপনার এখান থেকে কিছুক্ষণ আগে যে ননীগোপাল, হ্যাঁ, ওনার অ্যাক্সিডেন্টটা আমি দেখেছি। এই 3টা ছেলে উনি বাড়ি থেকে আসছিল, রাস্তা তো উঠে সারেনি, একটা সাইকেল এসে রং সাইডে গিয়ে ওনাকে একটা দিল, ধাক্কা দিল। ধাক্কার সাথে সাথে ওনার হাত টাত ভেঙে মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে গেল উনি। এর ফলে তো এর মানে মূল সড়কের উপর সুরক্ষিত না। মানুষ তো মূল সড়ক দিয়ে তো হাঁটার সুযোগই নেই। যে এখন যে অবস্থা, মূল সড়ক দিয়ে তো সাধারণ মানুষ হাঁটতে পারবে না। সাধারণ মানুষ মূল সড়ক ছেড়ে ফুটপাতে হাঁটছে।